মেটলাইফ স্টেডিয়ামে যে সবুজ ঘাস ১৬ বছর আগে দেখেছিল এক জাদুকরী সূর্যের উদয়, আজ সেখানেই যেন নেমে এসেছিল এক বিষাদময় গোধূলি। ২০১০ সালে নিউ জার্সির এই মাঠেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল নেইমার জুনিয়রের। আর ২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ১৬ থেকে ব্রাজিলের বিদায়ের পর সেই একই মাঠে বসে কান্না ভেজা কণ্ঠে ক্যারিয়ারে ইতি টানার ইঙ্গিত দিয়ে দিলেন সেলেসাওদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। এদিন ম্যাচে যোগ করার সময় পেনাল্টি থেকে গোল শোধ করে গোলরক্ষককে তেজি কণ্ঠে কিছু একটা বলেছিলেন নেইমার, কিন্তু শেষ বাঁশি বাজতেই সব প্রতিরোধ ভেঙে পড়ে। মাঠেই কান্নায় ভেঙে পড়েন এই মহাতারকা। সতীর্থদের সান্ত্বনাও থামাতে পারেনি তার চোখের জল। নরওয়ের বিপক্ষে ম্যাচ শেষে আবেগ আপ্লুত কণ্ঠে নেইমার বলেন, আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি, কিন্তু বিশ্বকাপ জয়ের স্বপ্নের এখানে ইতি ঘটল। এখান থেকেই শুরু করেছিলাম, এখানেই সব শেষ করলাম। ১৯৯০ সালের পর বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বাজে অভিযান সেলেসাওদের শিরোপা খরাকে ২০৩০ সাল নাগাদ দীর্ঘ করল আরো ২৮ বছরে। আর নেইমারের ব্যক্তিগত ক্যারিয়ারেও এটি এক ট্র্যাজিক অধ্যায়। ২০১৪ থেকে ২০২৬ টানা ৪টি বিশ্বকাপ খেলেও সোনালী ট্রফিটা ছোঁয়া হলো না সেলেসাও এ তারকার। থিয়াগো সিলভার পর তিনিই দ্বিতীয় ব্রাজিলিয়ান যার ৪টি বিশ্বকাপ খেলার পরও বিশ্বজয়ের স্বপ্ন অধরায় থেকে গেল। ২০১৩ সালে কনফেডারেশনস কাপ এবং ২০২৬ রিও অলিম্পিকে স্বর্ণপদকই হয়ে রইল তার জাতীয় দলের সবচেয়ে বড় সম্বল। যদি সবশেষ কথাটি তার আনুষ্ঠানিক বিদায় বার্তা হয়, তবে ১৩০ ম্যাচে ৮০টি গোল আর ৫৮টি অ্যাসিস্টের এক জাদুকরী ও অতৃপ্ত পরিসংখ্যান নিয়ে রাজপুত্রের মতোই বিদায় নিলেন ব্রাজিলের বর্তমান ফুটবলের শেষ সাম্বা জাদুকর। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।